আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া মা ওয়ালা, আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, মুসলিম ভাই ও বোনেরা, মহাগ্রন্থ আল কোরআনের তাফসির বর্ণনা অনুষ্ঠানের আজকের ৮৮ নম্বর পর্ব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের পর্বে পবিত্র কোরআনের সূরা বাকারার ৯৩ নম্বর আয়াতের সরল বঙ্গানুবাদ এবং সংক্ষিপ্ত তাফসির বর্ণনা করা হবে ইনশাআল্লাহ। আসুন আমরা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইয আখাযনা মিসাকাকুম ওয়া রাফা'না ফাওকাকুমুত তুরা খুযু মা আতাইনাকুম বিকুওয়াতিন ওয়াসমাউ। قالوا سمعنا وعصينا وأشربوا في قلوبهم العجل بكفرهم قل بئس ما يأمركم به إيمانكم إن كنتم مؤمنين صدق الله العظيم। মহান আল্লাহ তাআলা বনি ইসরাইল তথা ইহুদিগণকে উদ্দেশ্য করে বলতেছেন যে যখন আমি তোমাদের অঙ্গীকার গ্রহণ করেছিলাম এবং তোমাদের উপর তুর পর্বতকে উঠিয়ে ধরেছিলাম এবং বলেছিলাম যে আমি যা বিধিবিধান প্রদান করলাম তা তোমরা দৃঢ়ভাবে ধারণ করো এবং শ্রবণ করো। তারা বলেছিল আমরা শুনলাম এবং অবাধ্য হয়ে গেলাম, এবং তাদের অবিশ্বাসের কারণে তাদের অন্তরসমূহে গোবৎসপ্রীতি সিঞ্চিত হয়েছিল। হে রাসূল, আপনি বলে দিন, যদি তোমরা বিশ্বাসী হও তাহলে তোমাদের বিশ্বাস যা কিছু আদেশ করছে তা অত্যন্ত ঘৃণিত, নিন্দনীয়। এ হচ্ছে আয়াতের সরল বঙ্গানুবাদ। এখন আয়াতের সংক্ষিপ্ত ব্যাখ্যা হলো এই যে বনী ইসরাইলের অবাধ্যতার কারণে তাদের মাথার উপরে আল্লাহ তাআলা পাহাড় তুলে ধরেন। আস্ত তুর পর্বতকে ফেরেশতাদের মাধ্যমে তাদের মাথার উপরে তুলে ধরা হয়। এই ঘটনাটি এখানে বর্ণনা করা হয়েছে। মহান আল্লাহ তাআলা বনী ইসরাইলের পাপ, বিরোধিতা, অবাধ্যতা এবং সত্য থেকে ফিরে যাওয়ার বর্ণনা দিয়েছেন। তুর পাহাড়কে যখন তারা তাদের মাথার উপরে দেখল তখন সব কিছু তারা স্বীকার করে নিল, কিন্তু যখনই পাহাড়টাকে আল্লাহ সরিয়ে নিলেন তখনই তারা আবার অস্বীকার করে বসল। তো এই ঘটনাটির তাফসীর আমরা পূর্বে করেছি। মুসা আলাইহিস সালাম যখন ৭০ জন প্রতিনিধিকে নিয়ে তুর পর্বতে গেলেন তখন তারা আল্লাহর কথা শুনলেন। আল্লাহকে দেখার জন্য তারা যখন বায়না ধরলেন তখন আল্লাহ তাআলা সবাইকে বজ্রপাতের মাধ্যমে মেরে ফেললেন। তারপরে আবার মুসা আলাইহিস সালামের দোয়ার কারণে তাদেরকে আবার পুনরায় জীবিত করলেন। এরপরেও তারা যখন বাধ্যগত হচ্ছে না, অবাধ্যতা তাদের মধ্যে চরম আকার ধারণ করলো, তখন আল্লাহ তাআলা তাদের উপরে আস্ত তুর পর্বতকে তুলে ধরলেন এবং তাদেরকে বললেন, তোমরা আমি যে বিধিবিধান দিয়েছি তা তোমরা গ্রহণ করো, তোমরা মজবুতভাবে ধারণ করো। এবং তারা তখন পাহাড় তাদের মাথার উপরে পড়বে এই ভয়ে তারা তখন বলল, সামি'না, আমরা শুনলাম, ওয়া আসাইনা, এবং তাদের মনের মধ্যে ছিল অবাধ্যতা। মনে মনে তারা অবাধ্য হওয়ার প্রতিজ্ঞা করেছিল। আর তাদের মধ্যে গোবৎস প্রীতি, তারা যে ইতপূর্বে গোবৎস পূজা করেছিল সেই গোবৎসের প্রীতি তাদের অন্তরের মধ্যে বদ্ধমূল হয়ে যায়। যেমন হাদিসে এসেছে যে কোনো জিনিসের ভালোবাসা মানুষকে অন্ধ করে দেয়, বধির করে দেয়, তখন সে কোনো কিছু দেখে না, কোনো কিছু শুনে না। আবুল আলিয়া রহিমাহুল্লাহ এবং রবি ইবনে আনাস রহিমাহুল্লাহ এই মতামত ব্যক্ত করেছেন। তো তারা বলেছেন যে তোমাদের যে কাজটি সবচেয়ে জঘন্যতম তা হলো আল্লাহর আয়াতসমূহ এবং তার রাসূলকে তোমরা পূর্বেও অস্বীকার করেছো এবং এখনও অস্বীকার করছো। পূর্বের নবী রাসূলদেরকেও তোমরা অস্বীকার করেছো, বর্তমান রাসূলকেও তোমরা অস্বীকার করছো। তোমরা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করছো, যা হচ্ছে নিকৃষ্টতম এবং জঘন্যতম পাপের কাজ। যেই বিষয়টি তোমাদের তাওরাতে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে
সেই বিষয়টিকেও তোমরা অস্বীকার করছো। তোমাদের প্রতি যেই সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানবতার কল্যাণের জন্য প্রেরণ করা হয়েছে তাকেও তোমরা অস্বীকার করছো। তোমরা কিভাবে দাবি করছো যে তোমরা ঈমান এনেছ, অথচ তোমরা আল্লাহর সাথে কৃত ওয়াদা ভঙ্গ করেছ, আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করছো এবং তোমরা গোবৎসের প্রতি ভালোবাসা প্রদর্শন করছো এবং গোবৎসকে তোমরা পূজা করে যাচ্ছ। এই হচ্ছে ইবনে কাসিরের মধ্যে তাফসির এসেছে। অন্যান্য তাফসির গ্রন্থে যা বলা হয়েছে তা হচ্ছে আয়াতের মধ্যে ওয়াইজা কিলা লাহুম আমিনু, যখন তাদেরকে বলা হয় তোমরা ঈমান আনয়ন করো, এইখানে সম্বোধন করা হয়েছে এর পূর্বের আয়াতে ওয়াইজা কিলা লাহুম আমিনু, যখন তাদেরকে বলা হয় তোমরা ঈমান আনয়ন করো যা কিছু আল্লাহ নাজিল করেছেন, তারা বলে যে আমরা আমাদের উপর যা নাজিল হয়েছে তার উপরে ঈমান আনাই আমাদের জন্য যথেষ্ট। এখানে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যেই সমস্ত ইহুদিরা বিদ্যমান ছিল, যারা ছিল বনী ইসরাইলদের উত্তরসূরি, তাদেরকেই সম্বোধন করে আল্লাহ তাআলা এই কথা বলেছেন এবং তাদের পূর্বপুরুষদের কৃত কর্মদোষের ভাগিদার হচ্ছে তারা। এই জন্য তাদের উপরে এই দোষগুলো আরোপ করা হয়েছে, কেননা তারা তাদের পূর্বপুরুষদের কার্যক্রমে সন্তুষ্ট ছিল। এখানে ইহুদিদের দাবি খণ্ডন করা হয়েছে এবং এর সাথে তাদের অবাধ্যাচারিতার একটি বাস্তব প্রমাণও আল্লাহ তাআলা দিয়েছেন। তোমরা আল্লাহর পক্ষ থেকে অবতারিত কিতাবসমূহের প্রতি ঈমান আনয়ন করো, একথা যখন তাদেরকে বলা হলো, অর্থাৎ তোমরা কোরআনের উপর ঈমান আনয়ন করো, কোরআন অনুযায়ী জীবনযাপন করো, কিন্তু তারা এই কোরআনকে অবাধ্যাচারিতার কারণে অস্বীকার করেছে। এই জন্য এখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের ইহুদিদেরকে সম্বোধন করা হয়েছিল। তারপরে বলা হচ্ছে যে ওয়া উশরিবু ফি কুলুবিহিমুল ইজলা, তাদের অন্তরের মধ্যে মানে গোবৎস প্রীতি পান করানো হয়েছিল। এর অর্থ হচ্ছে শরবত প্রস্তুতকালে যেমন পানির সাথে অন্যান্য যেই সকল জিনিস মিশ্রিত করা হয় সেগুলো যেমন মিশে একাকার হয়ে যায়, তদ্রূপ এই বনী ইসরাইলদের অন্তরের মধ্যে তাদের স্বভাবজাত অবাধ্যাচারিতার কারণে গোবৎস প্রীতি তাদের অন্তরের সঙ্গে মিশে গিয়েছিল এবং একাকার হয়ে গিয়েছিল। এখানে পান করানো হয়েছে, এইটা বলার অর্থ হলো যে পানি পান করলে যেমন সেটা শরীরের যে কোনো জায়গায় অনায়াসে চলে যায়, কিন্তু অন্যান্য শক্ত খাবারগুলো সেভাবে কিন্তু সারা শরীরে যেতে পারে না। এজন্য বলা হয়েছে অউশ্রিবু, তাদেরকে পান করানো হয়েছে গোবৎস প্রীতি, এগুলো তাদের অন্তরের মধ্যে একাকার হয়ে গিয়েছে এবং কুফরি এবং অবাধ্যাচারিতার কারণে এটা তাদের অন্তরের মধ্যে বদ্ধমূল হয়ে গিয়েছে। এরপরে আল্লাহ তাআলা বলছেন কুল বিইসা মা ইয়ামুরুকুম বিহি ঈমানুকুম, তোমরা যদি ঈমানদার হও তাহলে তোমাদের ঈমান তোমাদেরকে যেই সমস্ত কাজ করার নির্দেশ দিতেছে এটা খুবই নিকৃষ্টতম কাজ। অর্থাৎ প্রকৃত প্রস্তাবে তোমরা তওরাতের প্রতিও ঈমানদার নও। যদি তোমরা সত্যিকারভাবে তওরাতের প্রতি ঈমানদার হতে, তাহলে তোমরা তওরাতে ভবিষ্যৎবাণীকৃত আখিরি নবী, শেষ নবী এবং তার অবতারিত মহাগ্রন্থ আল কোরআনকে তোমরা কখনো অমান্য করতে পারতে না। বস্তুত তোমাদের বর্তমান কর্মনীতি একথাই প্রমাণ করে যে তোমরা প্রকৃত প্রস্তাবে তওরাতকেই মান্য করো না। সুতরাং তোমরা তোমাদের প্রতারণামূলকভাবে তওরাতের উপর ঈমান রাখার দাবি করছো, কিন্তু আসলে তোমরা তওরাতকেও বিশ্বাস করো না। তওরাতকে বিশ্বাস করলে তোমরা অবশ্যই শেষ নবীকে বিশ্বাস করতে এবং শেষ নবীর উপর অবতীর্ণ কোরআনকেও তোমরা বিশ্বাস করতে, কিন্তু আসলে তোমরা ঈমানদার নও। তাহলে এই আয়াত থেকে আমরা যেই ঐতিহাসিক ঘটনা জানতে পারি তা হচ্ছে এই বনী ইসরায়েলদের থেকে আল্লাহ তাআলা ওয়াদা নিয়েছিলেন এইভাবে যে তাদের উপরে মাথার উপরে পাহাড়কে তুলে ধরেছিলেন, তুর পাহাড়কে, বিশাল তুর পাহাড় তাদের মাথার উপর তুলে ধরে তাদের থেকে ওয়াদা নিয়েছিলেন এবং আল্লাহর বিধিবিধানকে তারা মজবুতভাবে ধারণ করার কথা স্বীকার করেছিল, কিন্তু পাহাড় নেমে যাওয়ার পরে তারা আবার সেই আগের জায়গায় চলে গিয়েছে, আবার অস্বীকারের মধ্যে তারা লিপ্ত হয়েছে।
এবং তারা যদিও মুখে বলেছিল যে আমরা মেনে নিলাম, শুনলাম, কিন্তু তাদের অন্তর বলছে ও আসাই না, আমরা অবাধ্য হয়ে গেলাম, আমরা আবার কোন বিধান পালন করব। এরকম অবাধ্যাচারিতা প্রকাশ করলো। এর কারণ হিসেবে আল্লাহ বলছেন তাদের অন্তরের মধ্যে গোবৎস প্রীতি এমনভাবে মিশে গিয়েছিল যে এই গোবৎস প্রীতির কারণে তারা কুফরি করতে বাধ্য হয়েছিল। তো আল্লাহ বলছেন যে তোমাদের ঈমান এতই নিকৃষ্ট যে তোমাদের ঈমান যে কাজগুলো করার জন্য নির্দেশ দিচ্ছে তোমাদেরকে, এগুলো খুবই নিকৃষ্ট কাজ তোমরা যদি ঈমানদার হতে। তো এখানে বনী ইসরায়েলদের চরম অবাধ্যাচারিতা প্রকাশ পেয়েছে। আমরা এই ধরনের অবাধ্যাচারিতার থেকে আমরা দূরে থাকব। কখনো আল্লাহ তাআলার কোনো বিধিবিধানের প্রতি আমরা অবাধ্য হব না। আমরা যাতে অবাধ্য না হই, এই জন্য এই ঐতিহাসিক ঘটনা উল্লেখ করে আল্লাহ তাআলা আমাদের সামনে তুলে ধরেছেন, আমরা যেন এর থেকে শিক্ষা গ্রহণ করি। আল্লাহ তাআলার কোনো বিধিবিধানকে মুখে স্বীকার করব, অন্তরে অবিশ্বাস করব, এই কাজ যেন আমরা না করি। এবং আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ বা অন্য কোনো শরিকদার এর প্রতি আমাদের যেন কোনো ভালোবাসা না থাকে। একমাত্র আল্লাহর প্রতি যেন আমাদের ভালোবাসা থাকে, আল্লাহর প্রতি যেন আমরা অনুগত হই। এই শিক্ষা এই আয়াত থেকে পাওয়া যায়। একজন ঈমানদার কখনোই নিকৃষ্ট কাজ করতে পারে না। তার নিকৃষ্ট কাজ তার ঈমান তাকে নির্দেশ দিতে পারে না। যদি দেয় তাহলে সে প্রকৃতপক্ষে ঈমানদার নয়। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই আয়াত থেকে শিক্ষা গ্রহণ করে জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।